সাধারণকালের সপ্তবিংশ সপ্তাহ মঙ্গলবার। প্রথম পাঠ গালাতীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র, 1 অধ্যায়, পদ সংখ্যা 13 থেকে 24। প্রিয়জনেরা, আগে আমি যখন ইহুদি ধর্ম পালন করতাম তখন আমি কিভাবে দিন কাটাতাম তোমরা নিশ্চয়ই তা শুনে থাকবে। আমি তখন ঈশ্বরের ভক্ত মণ্ডলীর ওপর চরম অত্যাচার চালাতাম, তাকে ধ্বংস করতে চেষ্টা করতাম। ইহুদি ধর্ম পালনের ব্যাপারে আমার সমবয়সী বেশিরভাগ ইহুদিকে আমি ছাড়িয়ে যেতাম, কারণ পিতৃপুরুষদের প্রবর্তিত রীতিনীতির প্রতি আমার ছিল অনেক বেশি উৎসাহ। কিন্তু ঈশ্বর আমার জন্মের আগে থেকেই আমাকে স্বতন্ত্র করে রেখেছিলেন এবং অনুগ্রহ করে তার নিজের কাজে আমাকে ডেকেও ছিলেন। একদিন তিনি প্রসন্ন হয়ে আমার কাছে তার পুত্রকে অলৌকিকভাবে প্রকাশ করলেন, যাতে আমি বিজাতীয়দের কাছে তার সেই পুত্রের মঙ্গল বার্তা প্রচার করি। তখনই কোনো মানুষের পরামর্শ না নিয়েই এবং যাঁরা আমার আগে প্রেরিতদূত হয়েছেন তাঁদের সঙ্গে দেখা করতে জেরুজালেমে না গিয়েই আমি সোজা রওনা হলাম আরব দেশে। পরে সেখান থেকে আবার দামাস্কাসে ফিরে এলাম। তারপর 3 বছর পরেই আমি পিতরের সঙ্গে পরিচিত হবার জন্যে জেরুজালেমে গেলাম। সেখানে 15 দিন তাঁর সঙ্গেই রইলাম। প্রভুর ভাই যাকব ছাড়া প্রেরিতদূতদের আর কারোর সঙ্গে তখন আমার দেখা হলো না। তোমাদের কাছে এই যা কিছু লিখছি, ঈশ্বর সাক্ষী, তা মিথ্যা নয়। আমি তারপর গেলাম সিরিয়া ও সিলিসিয়া প্রদেশে। তখনও পর্যন্ত আমি জুদিয়ার খ্রিস্টমণ্ডলীগুলির কাছে প্রত্যক্ষভাবে পরিচিত ছিলাম না। তারা শুধু এই কথা বলতে শুনেছিল, আগে যে লোক আমাদের নির্যাতন করত সে এখন সেই বিশ্বাসের বাণী প্রচার করছে, যে বিশ্বাস সে একদিন নির্মূল করতে চেয়েছিল। তাই আমার জন্যে তারা ঈশ্বরের বন্দনাও করত। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। ওগো প্রভু, আমাকে সঙ্গে নিয়ে যাও শাশ্বতেরই পথে। তুমি তো আমায় জানো ওগো ভগবান, তলিয়ে দেখেছ তুমি আমার অন্তর। আমি কখন যে উঠি, কখন যে বসি, তুমি তো সবই জানো। আমার মনের কথা দূর থেকে বুঝে ফেলো তুমি। আমি কখন যে চলি, কখন যে শুই, সেদিকে তুমি লক্ষ্যই রাখো। আমার গতিবিধি সবই বুঝতে পারো তুমি। ধুয়ো। ওগো প্রভু, আমাকে সঙ্গে নিয়ে যাও শাশ্বতেরই পথে। আমার অন্তরতম সত্তা তোমারই রচনা। মাতৃগর্ভে তুমিই তো বুনে বুনে গড়েছ আমায়। এই আমি, এই যে সৃজন, কত না আশ্চর্য অপরূপ, সেই ভেবে করি আমি তোমারই গুণগান। তোমার সকল কাজ কত অপরূপ, তা তো আমি মনে প্রাণে জানি। ধুয়ো। ওগো প্রভু, আমাকে সঙ্গে নিয়ে যাও শাশ্বতেরই পথে। সবার আড়ালে আমি হচ্ছিলাম যখন রচিত, সেই মাতৃগর্ভের গভীরে হচ্ছিল যখন এই দেহের বয়ন, তখন আমার সত্তার কোনো কিছুই তো ছিল না তোমার অগোচর। ধুয়ো। ওগো প্রভু, আমাকে সঙ্গে নিয়ে যাও শাশ্বতেরই পথে। বাণী বন্দনা। জয় জয় প্রভুরও জয়। যারা প্রভুর বাণী শোনে, যারা প্রভুর বাণী মানে, ধন্য তারা ধন্য। জয় জয় প্রভুরও জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 10 অধ্যায়, পদ সংখ্যা 38 থেকে 42। যিশু একদিন একটি গ্রামে এসে পৌঁছলেন। সেখানে মার্থা নামে এক নারী নিজের বাড়িতে তাকে অভ্যর্থনা জানালেন। মারিয়া নামে তার একটি বোন ছিলেন। মারিয়া এসে প্রভুর পায়ের কাছে বসে তার সমস্ত কথা শুনতে লাগলেন। মার্থা তখন অতিথি সেবার বহু কাজ নিয়ে খুবই ব্যস্ত। তিনি এসে বললেন, প্রভু, এই যে আমার বোন সব কাজকর্মের ভার আমার একার ওপরেই ফেলে দিয়েছে। ব্যাপারটা কি আপনার কাছে কিছুই নয়? ওকে আপনি বলুন ও যেন আমাকে একটু সাহায্য করে। কিন্তু প্রভু তাকে উত্তর দিলেন, মার্থা, মার্থা, তুমি তো অনেক কিছু নিয়েই চিন্তিত ও বিচলিত,
কিন্তু দরকার শুধু একটি জিনিসেরই, নিজের জন্যে মারিয়া যা বেছে নিয়েছে তাই সবচেয়ে ভালো, আর তার কাছ থেকে তা কখনো কেড়ে নেওয়া হবে না। প্রভু যিশুর মঙ্গল সমাচার।